আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে অসীম ধারা এই অধ্যায়ের একটা অঙ্ক এখানে তোলা হয়েছে। এটা সাধারণত সৃজনশীলের গ নম্বরে আসে। এই গ নম্বরে এই জাতীয় অঙ্ক ম্যাক্সিমাম সালেই আসছে। তো আজকে এখানে আমি একটা অঙ্ক উঠাইছি যেখানে দেওয়া আছে 8 + 88 + 888 + ... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত। তার মানে এখানে একটা ধারা দিয়ে দিছে, n সংখ্যক পদের সমষ্টি বলে দিচ্ছে, বের করতে হবে। তো এখানে 8 বাদে 7 থাকতে পারে, 5 দিয়ে দেওয়া থাকতে পারে, আবার 3 দিয়ে দেওয়া থাকতে পারে, আবার 9 দিয়েও দেওয়া থাকতে পারে, 12 দিয়ে দেওয়া থাকতে পারে, যে কোনোভাবে দেওয়া থাকতে পারে। তো এই জাতীয় অঙ্ক প্রথম নিয়মটা হচ্ছে আমার কি, প্রথমে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা কমন নিয়ে নিব। তাহলে এখানে 1 + 11 + 311 + ... n-তম পদ, n-তম পদ, এটা আমরা লিখলাম। এখন এখানে যদি আমাদের 5 দিয়ে দেওয়া থাকতো তাহলে এখানে আমরা 5 কমন নিতাম, কিন্তু ভিতরে যা আছে তাই হতো। অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যা বাদে ভিতরে যা হবে সব কি একই, একদম সেম, কোনো পরিবর্তন নেই। তো এখানে এরপরে কি করব আমরা, এখানে 9 আমরা ভাগ করলে এখানে 9 + 99 + 399 + ... n-তম পদ। তো এটা দিয়ে যদি এটা আমরা কাটি 1 হবে, এটা দিয়ে যদি কাটি 11 হবে, এটা দিয়ে কাটলে এখানে 999 হবে, এটা কাটলে 111 হবে। এরকম মিল করে মানের কোনো পরিবর্তন কি আমাদের হয় না। তো এরপরে এখন 8/9 যদি এখানে আমরা করি, আমরা 9কে যদি আমরা দুইটা সংখ্যায় কনভার্ট করতে চাই তাহলে 10 - 1, এখানে 100 - 1, এখানে 1000 - 1 + ... n-তম পদ। তো এখন এখানে যদি কেউ প্লাস মিস করে তাহলে কিন্তু অঙ্ক কেটে দিবে, একদম 0, কোনো নাম্বার দিবে না। তো এখানে এরপরে আমরা কি করব, 8/9 তাহলে 10 + 100 + 1000 + ... n-তম পদ, এইটা একটা আমরা নিয়ে নিছি। এইটা নেওয়ার পরে এই যে -1 সবগুলোর সাথে আছে, তাহলে এখানে আমরা কি করব, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে মাইনাসগুলো এই 1টা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, + ... n-তম পদ। তো এই জায়গাতে এই লাইনটাই খুব ইম্পর্টেন্ট। যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দেওয়া, প্রথমে আর শেষে, এই প্রথম আর শেষে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু অঙ্ক কেটে দিবে, 0 হয়ে যাবে। তারপরে এই লাইন পরে আমরা দেখব 8/9, তো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো এখন এটার প্রথম পদ দেওয়া আছে কি a, আমরা যদি ধারা হিসাবে করি এটা হচ্ছে a, আর এর মান হবে কত, 100 দিয়ে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হবে কত, 10। তাহলে সমষ্টির সূত্রে কি, a আর এর মাথায় 10 - 1 n - 1 ডিভাইডেড r - 1, এইটা হচ্ছে আমাদের কি মূল সূত্র। তাহলে এর মান এখানে কত আসছে আমাদের 10, আর এখানে কি আসছে আমাদের 10 এর মাথায় n - 1, আর এখানে 10 - 1। এই যে সূত্র আমি এখানে লিখে দিছি, এতটুকুর মান হবে n, এখানে এই সূত্র লিখে দেওয়া আছে। এতটুকুর হওয়ার পরে এই যে এতটুকু মিলে পুরোটা মিলে আমরা মানটা বের হবে কি, ডিরেক্টলি আমাদের মান বের হবে -n। এটা দিয়ে যদি আমরা কাটি কত হবে, 8 × 10 = 80, আর এটার থেকে এটা যদি 9 9 কত হবে 81, এর সাথে আমাদের কি আসতেছে 10n - 1, আর এখানে 8n ডিভাইডেড বাই কত 9, এইটা হবে আমাদের হবে অ্যান্সার। তো এইভাবে 888
বা 7 দিয়ে দেওয়া থাক বা 5 দিয়ে দেওয়া থাক 3 দিয়ে দেওয়া থাক, যেভাবে যে সংখ্যা দিয়ে দেওয়া থাক না কেন, সব অঙ্কর ক্যাটাগরি ঠিক এই মিডিল যেটা আছে সব সেম, একদম সেম। শুধুমাত্র এখানে আসে শেষে আসে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এই জাতীয় অঙ্ক পরীক্ষাতে আমাদের বারবার আসে, অসীম ধারাতে, উচ্চতর গণিতে। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে